দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সেই টাকা দিয়ে দেশের মধ্যে নানাভাবে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সকালে কেরানীগঞ্জের বরিশুর আঞ্চলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ৮ টাকা নির্ধারণের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতি। বীরগঞ্জ থানার সামনে দিনাজপুর ঠাকুরগাঁও সড়কে এই কর্মসূচি পালন করে তারা। তাদের দাবি, গত বছর হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজিতে ৫ টাকা নেওয়া হলেও এবার কোনো কারণ ছাড়াই অযৌক্তিকভাবে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শিল্প সংস্কৃতিকে গণমুখী করে বাংলাদেশ বিরোধী প্রচারণার জবাব দিতে কাজ করছে শিল্পকলা একাডেমি, বলেছেন একাডেমির মহাপরিচালক জামিল আহমেদ। বগুড়ায় শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন শেষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। তারুণ্যের উৎসবে আলোচনা সভা হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলা পরিষদ হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ। জুলাই আগস্টের সকল হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট সরকারের দোষরদের গ্রেপ্তারের দাবিতে হবিগঞ্জে ব্লকেট কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে সাইফুর রহমান টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে তারা। ঝালকাঠির কাঠালিয়ায় 5টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বুলডোজার দিয়ে অবৈধ এসব ইটভাটার চুলা, চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম। নরসিংদীর মাধবদী ও বাবুরহাটকে বাদ দিয়ে ঢাকা সিলেট 6 লেন মহাসড়কে বাইপাস করার প্রতিবাদে মানববন্ধন করেছে মাধবদী ও বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটি। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের 1 লেন বন্ধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে হাজারো ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষও এতে যোগ দেয়। চট্টগ্রামে শুরু হয়েছে 4 দিনের আবাসন মেলা। নগরীর একটি হোটেলে মেলায় আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণ সামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদাত হোসেন। ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প হয়েছে সাতক্ষীরায়। ডাক্তার নাজমুল হুদার সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 150 রোগীকে ফ্রি চিকিৎসা ও ফ্রি ফিজিওথেরাপি উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন আশা সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশ্ব বেতার দিবস উদযাপনে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্র। এ উপলক্ষে র্যালি বের করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন ও অন্যরা। শ্রোতাবৃন্দ, শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।